এই রকমই একটি বাতাবরণে হুগলি জেলা বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে আম্বেদকর সদ্ভাবনা ও সংবিধান বাঁচাও যাত্রা 3 দিন ধরে চলবে। একদিকে এক বন্ধ গেট যেটা খুলছে না, যার চাবি হারিয়ে গেছে, আর একদিকে একটা মানুষ ব্যান্ডেল স্টেশনের সামনে পরিষ্কার করছে, আর যতবার পরিষ্কার করছে ততবার সেটাকে নোংরা করছে আমাদের দেশের জনগণ। ভোটার বলা হয় মানে আমরা আর আপনারা। আজকে বহুজন সমাজ পার্টির 3 দিনের যাত্রা শুরু হয়ে গেছে, আম্বেদকর সদ্ভাবনা অ্যান্ড সংবিধান বাঁচাও যাত্রা। তো তাদের 3 জনকে শোনাবো। তার আগে আমার প্রতিবেদন, যেহেতু ডেভেলপমেন্ট জার্নালিজম, সাদা দেওয়ালে ডেভেলপমেন্ট জার্নালিজম দেখতে পাচ্ছেন, সেটা নিয়ে দুটো কথা বলে দিই। ধরুন বহুজন সমাজ পার্টির লাখ 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 মেম্বার আছে, সেটা নিয়ে বলছি না। মাত্র 2000 সদস্য যারা বহুজন সমাজ পার্টি করেন আমাদের হুগলি জেলায়, যারা সুভদার আন্ডারে পড়েন, 2000 লোক কুটুম অ্যাপে আগে নিজেদেরকে রেজিস্টার করলেন এবং মাসে 100 টাকা পাঠালেন। কেন পাঠালেন? 2000 মানুষ 100 টাকা 2 লাখ টাকা, বছরের শেষে 24 লাখ টাকা। 20% হচ্ছে পার্টিকে চালানোর জন্যে। আর যারা সদস্য হলেন বছরে একবার রক্ত দেবেন, তাহলে শুভদা সেটাকে ডিভাইড করে দেবেন 12 মাসে, প্রত্যেক মাসে কেউ না কেউ কোনো কোনো পরিবারের রক্ত দিতে পারবেন। আর যে 80% টাকা জমে আছে, কেউ মারা গেলে দেহ দান করবেন। তাহলে কি হলো? যে টাকাটা জমে আছে, 2000 বাড়ির লোক তো আর 2000 লোকই মারা যাবে না। ধরুন 2000-এর ভেতরে 20টা বাড়ির লোক মারা যাবে, তাহলে যে টাকাটা জমে আছে ডিভাইড বাই 20 করে তাদের হাতে দিয়ে দেওয়া হবে। পরের মাস থেকে যারা টাকা পেলেন 100 টাকা সদস্য চাঁদা দেবেন, তার সঙ্গে 200 টাকা করে ফেরাবেন। এবার ভাবুন আপনি 2 লাখ টাকা পেয়েছেন কি 1 লাখ টাকা পেয়েছেন, মাত্র 200 টাকা করে ফেরত দিচ্ছেন। তার মানে 20 থেকে 30 বছর লাগবে এই টাকা ফেরত দিতে। আবার কেউ যদি মারা যায় তাহলে সেই পরিবার আরো বেশি টাকা পাবে। এইভাবে 2000 মানুষ ভারতের ইতিহাস লিখতে পারবে, ভোট দিয়ে সংবিধান বাঁচাতে পারবে এবং হাসি মুখে সে ঘুরতে পারবে। কারণ কাউকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, কিডন্যাপিং বন্ধ হয়ে যাবে, অঙ্গ পাচার বন্ধ হয়ে যাবে। এইবার আসি গৃহিণীদের পক্ষে। 2000 সদস্য, তারা সবাই বহুজন সমাজ পার্টি করে। তাহলে 10 জন মা, ধরুন তার স্বামীরা, তারা চাকরি করেন না, স্বামীরা প্রতি মাসে 5000 টাকা দেন। তাহলে 10 জন মা এতদিন 5000 টাকা খরচা করেই এসছেন, যেমন করে আসেন। কিন্তু রোটেশন ইকোনমি হচ্ছে এই 10 জন মা 5000 টাকা ব্যাংকে জমা করবেন, মানে 50,000 টাকা 20% জমিয়ে রাখবেন, 80% টাকা বিনা সুদে ঋণ নেবেন এবং নিজেদের মধ্যে বন্টন করে দিয়ে সেটাকে খরচা করতে শুরু করবেন। আবার পরের মাস আবার 5000 টাকা ব্যাংকে ঢুকলো। এবার যে ঋণটা নিয়েছেন যারা, তারা 300 টাকা করে ফেরাবেন। যেহেতু লক্ষ্মী ভান্ডারের আপনারা 1000 বা 1200 টাকা করে পাচ্ছেন, সেই টাকা থেকে 300 টাকা করে ফেরাবেন। মানে আবার 80% টাকা বাড়তে থাকলো। তার মানে স্বামীরা আপনাদেরকে 5000 টাকা দিচ্ছে, 50,000 টাকা ব্যাংকে ঢুকছে, 20% 10,000 টাকা ব্যাংকে ঢুকছে। বছরের শেষে হচ্ছে 1,20,000 টাকা আপনাদের কাছে রয়েছে। যারা ঠিকঠাক পয়সা ফেরত দিলেন তাদেরকে 10% সুদ দেবেন। আর 10% টাকায়, ধরুন 2000 মেম্বার, 2000 ডিভাইড বাই 10, মানে 200টা ইউনিটে যে টাকাটা জমে আছে, সেই টাকায় আপনারা ব্যবসা করবেন, মানে প্রত্যেকটা বাড়িতে সোলার করতে পারবেন। আজকের মতন এতটাই। এবার তাদেরকে শুনুন যারা ক্যাম্পেইন করতে বেরিয়েছেন। ভারতবর্ষের একটাই সমস্যা আছে, যেটা গেটটা বন্ধ। আর আমাদের দেশে গরিব বড় লোকেরা হচ্ছে আপনাকে হাজার 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 কোটি টাকার গল্প দেবে, যেমন আমাদের ছোটবেলায় সেই রাক্ষসের গল্প শোনানো হতো। কিন্তু তারা কোনো সমস্যার সমাধান করতে পারবেন না। উল্টে কেউ জমি কেড়ে নিচ্ছে, কেউ জায়গা কেড়ে নিচ্ছে, কেউ বউ কেড়ে নিচ্ছে, কেউ স্বামী কেড়ে নিচ্ছে, এগুলো চলবে। তো ভারতবর্ষ সংবিধানের দেশ, বাবা আম্বেদকরের দেশ, রামের দেশ, যুধিষ্ঠিরের দেশ, শ্রীকৃষ্ণের দেশ। এত ভালো ভালো নাম থাকা সত্ত্বেও আমরা দেশকে বদনাম করছি কেন? তার কারণ আমরা ম্যানেজমেন্ট বুঝি না। আবার এইদিকে ভালো ভালো লোকেরা রয়েছেন, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিতে একদম ঘ্যামা লোক রয়েছেন, কিন্তু তারা 1%ও দেশে চেঞ্জ আনতে পারেননি। কারণ তারা শুনে বাড়ি চলে গেল। আপনারা জুড়তে বললেন না, কিন্তু যেই সূর্য উঠলো সে তার কাজ শুরু করে দিল। সে দিয়ে যাচ্ছে এবং দিয়ে কাজও করিয়ে দিচ্ছে। ফসলও হচ্ছে সূর্যের জন্য, গাছ হচ্ছে সূর্যের জন্য, যে জন্য আমরা অক্সিজেন পাই। তাহলে কোনো ভারতীয় পার্টি যদি শুধু ভাষণেই থাকে তাহলে ভোট দেবেন না। যে আপনার ভাগ্যকে নষ্ট করেছে 1000 বা 1200 টাকা দিয়ে, কিন্তু দেশে এমপ্লয়মেন্ট জেনারেট করেনি,
সে ভোট পাওয়ার যোগ্যতা রাখে না। থার্ড বাট নট দ্য লিস্ট, 5 বছরের বেশি কাউকে ওইখানে সিটে বসতে দেবেন না, তাহলে ভারতবর্ষে চেঞ্জ আসবে। তাই নতুন পার্টি যারা আসে তাদেরকে ভোট দিয়ে দেখুন, একটাই তো ভোট, আপনি নতুন পার্টিকে ভোট দিয়ে দিলেন, দেখা গেল ভারতবর্ষে 543 সিট ভারতবর্ষের নাগরিকরা চেঞ্জ করে দিলেন। তাহলে তারা রাস্তাও নোংরা করবেন না, আর ভারতবর্ষের পার্লামেন্টে সেই 543 জনকে পাঠাবেন যারা ভারতবর্ষকে নতুন রূপ দেবে কাজ করে। হ্যাঁ, তাদেরকে এই কাজটা কাল থেকে শুরু করে দিতে হবে, মানে 2 বছর পরে করব, ইলেকশনে জিতে করব, এইসব বাজে কথা শুনে লাভ নেই। ভাবনামুখের প্রেজেন্টেশন কেমন লাগলো জানাবেন। আসুন এবার বহুজন সমাজ পার্টির আরো দুজনকে শুনে নিই। ধন্যবাদ। জয় ভীম, জয় ভারত, জয় সংবিধান। আজকে হুগলি জেলা বহুজন সমাজ পার্টির পক্ষ থেকে একটি কর্মসূচি নেওয়া হয়েছে, যে কর্মসূচি আমাদের বহিনজির নির্দেশ মতো ন্যাশনাল কোঅর্ডিনেটর আকাশ আনন্দজি তিনি শুরু করেছেন। তাকে আমরা মাথায় রেখে তার নির্দেশ নিয়ে আজকের হুগলি বহুজন সমাজ পার্টি জেলা ইউনিট তারা কর্মসূচি নিয়েছে। আমি উত্তর 24 পরগনার প্রেসিডেন্ট মিস্টার শৈলনাথ রায় আপনাদের সাথে 2-1টি কথা বলছি। আজকের যিনি সাংবাদিক বন্ধু তাকে আমি কৃতজ্ঞতা জানাই, এবং এই মিডিয়ার মধ্য দিয়ে বহুজন সমাজের মানুষ যারা আমাদের বক্তব্য শুনছেন তাদেরকে আমি নীল সালাম জানাই। বন্ধু সাথী, ভারতবর্ষে বহুজন সমাজ পরাধীন কেন? স্বাধীন ভারতে মাননীয় কাশিরামজি এই জিনিস আবিষ্কার করেছেন যে আজকে যারা মনুবাদী সমাজ ব্যবস্থায়, মনুবাদী রাজনৈতিক সংগঠন যারা এই দেশকে ভাগ করেছে, বিশেষ করে বাংলাকে ভাগ করেছে, সেই বহুজন সমাজের উপরে যারা কষাঘাত করেছে, সংবিধানকে যারা ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে বহুজন সমাজ পার্টি আজকে ময়দানে নেমেছে। কারণ এই পবিত্র সংবিধানের মধ্য দিয়েই বাবা সাহেব বহুজন সমাজ পার্টির সমস্ত কর্মীবৃন্দ আজকে সেই সংবিধান রক্ষার জন্য নেমেছেন। কারণ বহুজন সমাজের সমস্ত মনীষী যারা তারা অক্লান্ত চেষ্টা করে সংগ্রাম করে ভারতবর্ষের যে মূল নিবাসী শূদ্র সমাজ, অতি শূদ্র সমাজ, যাদেরকে আমরা শূদ্র সমাজ বলছি, এবং আরেকটি বড় সমাজ ওবিসি সমাজ, এই সমাজকে একত্রিত করে মাননীয় কাশিরামজি 1984 সালের 14 এপ্রিল বহুজন সমাজ পার্টি তৈরি করেছেন। এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে সমাজ পরিবর্তন এবং অর্থনীতির মুক্তি। আমরা শুধু একটি মাত্র রাজনৈতিক দল নই, আমাদের এটা হচ্ছে একটি সামাজিক এবং আন্দোলন বিপ্লব দল। তাই বন্ধু সাথী, আজকের এই দিনে যারা আমাদের বক্তব্য শুনছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে, নীল সালাম জানিয়ে আমি সবাইকে জাগ্রত করছি যে আগামী যে লোকসভা নির্বাচন আসছে সেখানে বহুজন সমাজ পার্টির প্রার্থী হাতি চিহ্নে আপনারা বিপুলভাবে ভোট দিয়ে বহুজন সমাজ পার্টিকে সমর্থন করুন এবং বহিন মায়াবতীজিকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে তাকে গ্রহণ করুন। এই ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় ভীম, জয় ভারত, বহুজন সমাজ পার্টি জিন্দাবাদ। জয় ভীম। আমি সুবীর কুমার রায়, হুগলি ডিস্ট্রিক্ট জেলা সভাপতি। আজকে আমরা বাবা সাহেব আম্বেদকর ও সংবিধান বাঁচাও যাত্রা শুরু করেছি। আজকে আমরা আমাদের হুগলি ডিস্ট্রিক্টে মোট 18টা বিধানসভা আছে। আমরা এই 18টা বিধানসভাকেই আজকে এই সদ্ভাবনা যাত্রা আমরা 3 দিন ব্যাপী এই সদ্ভাবনা যাত্রা আমরা চালিয়ে যাব। আমরা শুরু করেছি আজকে 8ই মার্চ। আমরা 10ই মার্চ পর্যন্ত আমাদের এই সদ্ভাবনা সংবিধান বাঁচাও যাত্রা আমরা চালিয়ে যাব। এই সদ্ভাবনা যাত্রার মধ্যে দিয়ে আমরা আমাদের জনসাধারণকে বোঝাতে চাই যে আজকে যে পরিস্থিতি হচ্ছে সেটা আপনারা সকলেই জানেন। তার একমাত্র কারণ হলো যে ভারতের
এই বাবা সাহেব আম্বেদকরের যে এই সংবিধান অনুযায়ী কোনো রকম ভাবে তারা সংবিধানকে পাত্তা না দিয়ে তারা এই দেশ শাসন করছে, যার ফলে দিকে দিকে নানান ধরনের নৈরাজ্য দেখা দিচ্ছে। আমরা চাই সমস্ত সারা ভারতবর্ষের মানুষকে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান প্রত্যেকটা জনে জনে জানা দরকার, তাদের মৌলিক অধিকার সম্বন্ধে জানা দরকার। আজকে যদি এই সংবিধানকে মান্যতা দিয়ে সরকারে যারা বর্তমানে আছে, তাহলে আজকে দিকে দিকে যে সন্দেশখালি তৈরি হতো না, আজকে মণিপুরের মতো নির্লজ্জ ঘটনা ঘটতো না। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে গত কয়েকদিন আগেই সবাই স্ব-স্বভাবে একজন পুলিশ অফিসার একজন তরুণী বধূকে মানবাধিকার লঙ্ঘন করে রাত্রির 1টার সময় তাকে তুলে নিয়ে গেছে সন্দেহবশত ভাবে। পরবর্তীকালে জানা গেছে সে কিছুই করেনি, সে নিরপরাধ, শুধু তুলে নিয়ে গেছে, তার মান সম্মান হানি হয়েছে এবং তার উপরে পাশবিক অত্যাচার হয়েছে। বিচারের জন্য আমরা বহুজন সমাজ পার্টির তরফ থেকে গেছিলাম, আমরা সেখানে দেখেছি, সেখানেও একটা দ্বিতীয় সন্দেশখালীর মতো অবস্থা দাঁড়িয়েছে। তা আমরা চাই যে বাবা সাহেবের এই সংবিধানকে মানুষের কাছে দিকে দিকে ছড়িয়ে দেব, এটাই আজকের আমাদের সদ্ভাবনা যাত্রার মূল উদ্দেশ্য। জয় বাবা সাহেব আম্বেদকর, জয় ভীম।